স্বাগত সবাইকে। আমরা প্রায় সকলেই জীবনে কিছু না কিছু বদলাতে চাই, তাই না? হ্যাঁ, একদম। কিন্তু অনেক সময় দেখি যে শুরু তো করি, কিন্তু সেটা ধরে রাখা কঠিন হয়ে যায়। ঠিক। তো আজ আমরা এই দীর্ঘস্থায়ী অভ্যাস পরিবর্তনের মানে এর গভীরে একটু যাব। কেন কিছু বদল টেকে আর কিছু অল্প দিনেই হারিয়ে যায়? হুম। আর এক্ষেত্রে ডক্টর রঙ্গন চ্যাটার্জির কিছু ভাবনা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ওনার কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আসলে মূল বিষয়টা হলো কি, অভ্যাস বদলানোটা শুধু জোর করে বা কোনো নতুন টিপস জেনে ফেলার ব্যাপার না। আচ্ছা, এর সাথে আমাদের ভেতরের যে চিন্তাভাবনা, আমাদের অনুভূতি, নিজেদের ওপর বিশ্বাস, এগুলোর একটা গভীর যোগ আছে। ঠিক। ডক্টর চ্যাটার্জির এই ভাবনাগুলো বোধহয় আমাদের সেই ভেতরের দিকটাতেই আলো ফেলবে। একদম। তাহলে আমাদের আজকের লক্ষ্য এটাই যে মূল কারণগুলো পরিবর্তনকে আটকে দেয় বা সাহায্য করে সেগুলো একটু খুঁজে বের করা আর কিছু পথ দেখা যা হয়তো আমাদের ভাবনা চিন্তার ধরনটাই পাল্টে দিতে পারে। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আমার মনে আসছে সেটা হলো আমরা না প্রায় বাইরের এক্সপার্ট বা বিভিন্ন তথ্যের ওপর খুব বেশি নির্ভর করে ফেলি। হ্যাঁ, তা তো করি। কিন্তু ডক্টর চ্যাটার্জি একটা অন্যরকম প্রশ্ন তুলেছেন। উনি বলছেন প্রশ্নটা এমন নয় যে কোন বিশেষজ্ঞকে বিশ্বাস করব, বরং বরং প্রশ্নটা হলো কেন আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। এটা কিন্তু বেশ ভাবার মতো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মানে নিজের শরীরের সিগন্যাল, নিজের অভিজ্ঞতার সংকেত, এগুলো বোঝাটা খুব জরুরি। যেমন, ধরুন, আপনি কোনো ডায়েট ফলো করছেন। শুধু নিয়মগুলো না দেখে সেটার ফলে আপনার শরীরে কি হচ্ছে, মনে কি প্রভাব পড়ছে, সেদিকে মন দেওয়াটা দরকার। মানে নিজের জন্য কোনটা ঠিক কাজ করছে সেটা ভেতর থেকে ফিল করা। ঠিক তাই। এই ভেতরের অনুভূতি বা আত্মবিশ্বাসটাই আসল। বাইরে থেকে কেউ বলে দিল আর সেটা আমার জন্য কাজ করবে, এমনটা নাও হতে পারে। হুম। আর এখানেই বোধহয় ওই 3F মানে ফিল, ফিড, ফাইন্ড কৌশলটা কাজে লাগে। হ্যাঁ, এটা একটা দারুণ প্র্যাকটিক্যাল উপায়। একটু বুঝিয়ে বলবেন? ফিল মানে অনুভব করা। হ্যাঁ, ধরুন হঠাৎ করে খুব মিষ্টি খেতে ইচ্ছে হলো। প্রথম কাজটাই হলো একটু থামা, নিজেকে জিজ্ঞাসা করা, আমি ঠিক কি অনুভব করছি এখন, মানে ফিল করা। এটা কি সত্যি খিদে নাকি অন্য কিছু? একদম। হতে পারে এটা একঘেয়েমি লাগছে, বা কোনো কারণে স্ট্রেস লাগছে, বা হয়তো একাকিত্ব। এই অনুভূতিটা ধরতে পারাটা হলো প্রথম ধাপ। আচ্ছা। তারপর হলো ফিড মানে পূরণ করা। হ্যাঁ, এরপর ভাবা যে এই যে মিষ্টিটা খেতে চাইছি, এটা আমার কোন প্রয়োজনটা পূরণ করছে, মানে হাউ ইজ ইট ফিডিং দ্যাট ফিলিং। হয়তো এটা আমাকে একটু সাময়িক আরাম দিচ্ছে বা মন ভালো করছে। ঠিক, হয়তো সেটাই। আর ৩ নম্বর ধাপটা হলো ফাইন্ড, মানে খুঁজে বের করা। কি খুঁজে বের করা? ওই ওই প্রয়োজনটা মেটানোর জন্য মিষ্টি খাওয়া ছাড়া আর কোনো স্বাস্থ্যকর উপায় আছে কিনা সেটা খুঁজে বের করা। ও আচ্ছা। যেমন, হয়তো ৫ মিনিটের জন্য একটু বাইরে হেঁটে এলেন, বা পছন্দের কোনো গান শুনলেন, বা কোনো বন্ধুর সাথে একটু কথা বললেন। মানে ওই একই প্রয়োজন মেটানোর অন্য পথ খোঁজা। তার মানে প্রত্যেকটা অভ্যাসের পেছনে একটা কারণ থাকে। সেটাকে বুঝতে হবে। একদম। সেই কারণটা ধরতে পারাটাই আসল চ্যালেঞ্জ, এবং সেখানেই পরিবর্তনের সুযোগ। আর পরিবর্তনের পেছনের শক্তিটা মানে মোটিভেশনটা ডক্টর চ্যাটার্জি বলছেন সব আচরণ হয় ভালোবাসা থেকে আসে নয়তো ভয় থেকে। এটা তো খুব গভীর একটা কথা। হ্যাঁ, এবং এটা কিন্তু পরিবর্তনের স্থায়িত্বের জন্য খুব খুব জরুরি। কি রকম? দেখুন, যখন আমরা অপরাধবোধ থেকে বা লজ্জা পেয়ে বা আমি যথেষ্ট ভালো না, এই ধরনের ভয় থেকে কিছু বদলাতে যাই, হুম। সেই পরিবর্তনগুলো না সাধারণত টেকে না, কারণ ভীতিটাই নেতিবাচক। আর অন্যদিকে অন্যদিকে পরিবর্তনটা যখন আসে সেলফ কম্প্যাশন বা আত্মকরুণা থেকে, মানে নিজের প্রতি একটু সহানুভূতি, একটু মায়া, নিজের ভুলগুলোকেও মেনে নিয়ে। হ্যাঁ, এবং নিজেকে সত্যি সত্যি ভালো করার, উন্নত করার ইচ্ছা থেকে, মানে ভালোবাসা থেকে, তখন সেই পরিবর্তনটা টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তার মানে নিজের ভেতরের যে কড়া সমালোচক আছে তাকে একটু শান্ত করা। ঠিক ধরেছেন, নিজের প্রতি একটু দয়ালু হওয়া। আচ্ছা, এই ভয় বা ভালোবাসার ব্যাপারটা কি আমাদের স্ট্রেস বা মানসিক চাপের সাথেও যুক্ত? আপনি যেমন বলছিলেন ডায়েটের কথা, অনেক সময় স্ট্রেসড হলে আমরা বেশি খেয়ে ফেলি। অবশ্যই যুক্ত, খুব ভালোভাবে যুক্ত। ধরুন, রাস্তায় কেউ খুব বাজেভাবে গালি চালিয়ে আপনার সামনে চলে গেল। আপনার ভীষণ রাগ হলো। হ্যাঁ, হয়তো এরকম।
এই যে রাগটা বা স্ট্রেসটা তৈরি হলো, এটা কিন্তু দিনের শেষে আপনার অন্য কোনো আচরণের ওপর প্রভাব ফেলতে পারে। হয়তো আপনি অজান্তেই বেশি খেয়ে ফেললেন বা বাড়িতে এসে মেজাজ দেখালেন। তাই তো, আমরা খেয়ালও করি না হয়তো। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাইরের ঘটনা আমরা কন্ট্রোল করতে পারবো না। কে কেমন গাড়ি চালাবে সেটা আমার হাতে নেই। ঠিক। কিন্তু সেই ঘটনার প্রতিক্রিয়া আমি কিভাবে দেব সেটা কিন্তু আমি বেছে নিতে পারি। আমার ভেতরের অবস্থাটা আমি নিয়ন্ত্রণ করতে শিখতে পারি। এখানেই কি ইডিথ এগারের কথাটা আসে, যে সবচেয়ে বড় কারাগার আমরা নিজের মনেই তৈরি করি? বা আজ সারাদিনে কোথায় আমি কষ্ট পেয়েছি বা রেগে গেছি, কেন লেগেছে, আমার ভেতরের কোন বিশ্বাসটা এখানে কাজ করেছে? মানে নিজের ভেতরের কারণটা খোঁজা। হ্যাঁ, নিজের ইমোশনাল ট্রিগারগুলো বোঝা। তাহলে শুধু দিনের শেষে নয়, দিনের শুরুটাও কি একটু অন্যভাবে করা যেতে পারে? মানে আরও সচেতনভাবে? অবশ্যই। যেমন ধরুন, সকালে উঠে নিজেকে একটা প্রশ্ন করা, আজ আমি নিজের কোন ভালো গুণটা, ধরুন ধৈর্য বা সহানুভূতি বা কৃতজ্ঞতা, কোনটা আমি সারাদিন ধরে নিজের মধ্যে আর অন্যের সাথে ব্যবহারে ফুটিয়ে তুলতে চাই। এটা তো দারুণ একটা ভাবনা, দিনের শুরুতেই একটা পজিটিভ ইন্টেনশন সেট করা। হ্যাঁ, এটা সারাদিনের জন্য একটা সুন্দর সুর বেঁধে দিতে পারে, ছোট ছোট পদক্ষেপে। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, এই দীর্ঘস্থায়ী পরিবর্তন এটা আসলে কোনো ম্যাজিক বুলেট বা শর্টকাট নয়। না, একেবারেই না। বরং এটা আসছে নিজের ভেতরটাকে ভালো করে চেনা আর বোঝার মধ্যে দিয়ে। মানে নিজের অনুভূতি নিয়ে সচেতন হওয়া, নিজের প্রতি একটু নরম হওয়া, করুণা দেখানো। নিজের প্রতিক্রিয়ার দায়িত্ব নেওয়া। আর সবচেয়ে জরুরি বোধহয় নিজেকে বিশ্বাস করতে শেখা। ঠিক। বাইরের হাজারটা নিয়মকানুন বা তথ্যের থেকেও ভেতরের এই জায়গাগুলো নিয়ে কাজ করাটা অনেক বেশি শক্তিশালী। পরিবর্তনটা তখনই টেকসই হয়। বাহ, খুব সুন্দর একটা আলোচনা হলো। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আচ্ছা। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। আমরা সাধারণত কোনো কাজ করার সময় সেটার ফলাফলের দিকেই বেশি তাকাই, তাই না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। কিন্তু যদি ফলাফলের পাশাপাশি আমরা কাজটা করার পেছনের শক্তিটার দিকেও একটু মনোযোগ দিই, মানে কাজটা কি আমি ভালোবাসা আর নিজেকে ভালো করার ইচ্ছা থেকে করছি, নাকি কোনো ভয়, চাপ বা অপরাধবোধ থেকে করছি, এই এনার্জিটাকে বুঝলে আমাদের লক্ষ্য পূরণের যাত্রা বা জীবনে বদল আনার পথটা কতটা অন্যরকম হতে পারে, এটা নিয়ে আপনারা ভেবে দেখতে পারেন।